বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা অ্যানালাইসিস দিব এবং আপডেট দিব। দেখেন, গতকাল ইন্স্যুরেন্স পজিটিভলি উঠে আসছিল এবং সাপোর্ট টাচ করে একটা সুন্দর ক্যান্ডেল করছিল, রিভার্সাল ক্যান্ডেল, এবং যেটা অনেকটা টাইপের। দেখেন, বাজারের যেটা প্রয়োজন হয় বাজার যে সেটা করে, অনেকটা মর্নিং ডোজি স্টারের মতো। কিন্তু আজকে ইন্স্যুরেন্স একটা বড় রেড ক্যান্ডেল করলো এবং সাপোর্টে নেমে গেল। একটা বড় রেড ক্যান্ডেল করে সাপোর্টে নেমে গেল। এটা আসলে এক ধরনের রিটেস্ট হতে পারে, তো আমি এগুলো দেখাতে যাচ্ছি না। রিটেস্ট ভালো লাগতেছে না। আজকে ইন্স্যুরেন্সের এত বড় কারেকশান আমার অ্যানালিসিসে ছিল না, আমার প্রত্যাশা ছিল না। তবে আমি আপনাদেরকে অনেস্টলি বলি, ইন্স্যুরেন্সের গতকালের গ্রিন ক্যান্ডেলের পরে ইন্স্যুরেন্স যে উঠে আসবে কনফার্ম আমার কাছে কিন্তু মনে হচ্ছিল না। যদিও আমি মনে হয় পজিটিভ বলছি নাকি লাস্টে কিছু বলছি গত ভিডিওতে, আমার খেয়াল নাই। এই ধরনের মর্নিং রেজিস্টার করলেও এখানে একটা লিমিটেশন ছিল, সেটা আমার চোখে ধরা পড়ছিল, বাট আমি আপনাদের সাথে মনে হয় শেয়ার করা হয় নাই। এটা আপনারা নিশ্চিত থাকেন, আমি একদম সত্যি কথা বলতেছি। হ্যাঁ, এর কারণটা কি? কারণটা হচ্ছে ইন্স্যুরেন্সকে তো বুলিশলি উঠতে হবে। তো ইন্স্যুরেন্স যদি বুলিশলি উঠতে না পারে তাহলে কী হবে? ইন্স্যুরেন্সকে একটা কনসলিডেশনে দিতে হবে, এবং সেই কনসলিডেশনের প্রয়োজনটা ছিল এইখানে। যে কারণে ইন্স্যুরেন্সের নেমে আসা, সেই কারণটা সম্পন্ন হয় নাই। এই জন্য আজকে ইন্স্যুরেন্স রেড ক্যান্ডেল করছে। এই কেন ইন্স্যুরেন্সের নেমে আসা? এটা হচ্ছে এটা ছিল একটা কনসিডারেশনটা কি আসলে? কনসিডারেশনটা হলো প্রাইস, টাইম এবং মুভিং অ্যাভারেজ, এই তিনটার সাথে সংযোগ স্থাপন, একাত্মতা এবং রেসপন্সিভ হয়ে যাওয়া। তো এটা ইন্স্যুরেন্স পক্ষে সম্ভব ছিল না যে আজকে উঠে চলে আসা। এই জন্যই বাধ্য হয়ে কনসলিডেশনে গেছে, এবং বাজার ইন্স্যুরেন্স যখন গ্রেড হওয়া শুরু করছে তখনই আমার মনে হয়েছে এটা এবার একটা, তো আমার মাথায় আসছিল, কিন্তু আমি মনে হয় আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই যে কারেকশান হচ্ছে, এই যে বড় একটা ক্যান্ডেল করছে, এটা আসলে সর্বোচ্চ প্রয়োজনীয় কারণে করছে, এবং এটা যোগ বিয়োগ হিসাব থেকে করছে, ক্যালকুলেশন থেকে করছে, ম্যাথমেটিক্স থেকে করছে, স্ট্যাটিস্টিক্স থেকে করছে। এটা যারা বুঝবেন তারা সফল কাম, বা তারাই টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন ধরে নিতে হবে। আর এটা না বুঝলে হবে না। আমি যে কনসলিডেশন বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়া প্রাইস উঠতে পারবে না, এই জন্য প্রাইস উঠে নেয়। কনসলিডেশন না করে প্রাইস উঠতে পারবে না, এই জন্য উঠে নেয়। এই যে দেখেন, হ্যাঁ, আমার ছিল এভাবে উঠে যাবে, যেরকম আগের বার উঠে গেছে, এইবার কিন্তু উঠে নেয়। এইবারের মেজারমেন্টটা ছিল ভিন্ন, এই জন্য এভাবে উঠে নেয়। তবে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি, যে লাইন টেনে দেখাচ্ছি। ইন্স্যুরেন্স এখনও আমার দেখানো যে সাপোর্টটা অথবা যে রেজিস্ট্যান্সটা, সেটা এখনও ক্রস করে নাই বা করতে পারে নাই। এই সাপোর্টের উপরে রয়ে গেছে। এই সাপোর্টের উপরে রয়ে যাওয়াটা আমার জন্য খুবই দরকার, কারণ এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, এটা একটা সিনক্রোনাইজ সাপোর্ট। এই সিনক্রোনাইজ সাপোর্টটা যতক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্স মেনটেন করবে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে পারবেন যে ইন্স্যুরেন্স তার আপ ট্রেন্ড ধরে রাখবে। আর এই সিনক্রোনাইজ সাপোর্টটা যদি ইন্স্যুরেন্স ছেড়ে দেয় বা ভেঙে ফেলে, তাহলে ভাববেন যে ইন্স্যুরেন্স দিক হারাইছে, ইন্স্যুরেন্স পথ হারাইছে। ওই সাপোর্টটা হলো এইটা, সিনক্রোনাইজ সাপোর্টটা। আমি সিনক্রোনাইজ সাপোর্টগুলো একটু এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে ইন্স্যুরেন্স বড় রকমের কারেকশান হয়েছে, কিন্তু এই জন্য সবাই হতাশ হয়ে গেছে, এবং আশা করি সবাই প্যানিকও হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে, ইন্স্যুরেন্স সবচেয়ে কম কারেকশান হওয়া সেক্টর, মাত্র সামান্য কমছে, এবং সে রেডি আছে টেকনিক্যালি, অনেকটুকু ভালো পজিশানে আছে আবারও সামনে যাওয়ার। এইটা বুঝতে হবে, এবং এটা বুঝে আমি এতদিন ধরে ইন্স্যুরেন্সের সাথে ছিলাম।
এখনও আসে। এই যে আজকে ইন্স্যুরেন্সের যে কারেকশান হয়েছে, এই কারেকশানটা কেন হয়েছে? এই কারেকশানটা কনসলিডেশনের জন্য হয়েছে। এই কনসলিডেশন ছাড়া ইন্স্যুরেন্স উঠতে পারবে না, কারণ সে এত দ্রুত এইভাবে উঠলে সে রেসপন্স পাবে না ইন্ডিকেটর অসিলেটর থেকে। আর কনসলিডেশন মানে কি আমি আপনাদেরকে বলছি, কনসলিডেশন এক্ষেত্রে কনসলিডেশন হচ্ছে টাইম, প্রাইস এবং মুভিং অ্যাভারেজ। নির্দিষ্ট টাইম না হলে প্রাইস উঠবে না, নির্দিষ্ট মুভিং অ্যাভারেজে না গেলে প্রাইস উঠবে না। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো এই যে সাপোর্ট, ইন্স্যুরেন্সটা সাপোর্টটা ভাঙে নাই এবং সে সাপোর্ট লেভেলেই আজকে প্রাইসকে ধরে রাখছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে সে অনেক বড় কারেকশান করছে, কিন্তু দেখেন কারেকশানে সে সাপোর্টকে ভাঙে নাই। কেন ভাঙে নাই সে? কারণ সে সামনে যাবে, সে এই কারেকশানটা হয়েছে সামনে যাওয়ার জন্য, এটা মনে রাখবেন। আর বিশেষ আলোচনা আর এখানে তেমন কিছু নাই আজকে। হয়তো এই যে ইন্স্যুরেন্সকে আবারও এটা টাচ করতে পারে, করে উঠে যেতে পারে, নইলে ইন্স্যুরেন্স এখান থেকে উঠে যেতে পারে। আমি এই ধরনের একটা কিছু আশা করতেছি। আর আপনারা যেসব কারণে ভয় পাচ্ছেন সেগুলা ভয় পাওয়ার কারণ নাই। আর আপনাদের তো পথ খোলা আছে, আপনারা কারেকশান দেখলে প্রফিট নিয়ে নেবেন, আপনারা কারেকশান দেখলে স্টপ লস দিবেন, সেল দিয়ে দিবেন, এগুলো আপনাদের সিদ্ধান্ত। বাজারের মতো করে আগাবে। আমি মনে করতেছি ইন্স্যুরেন্স বড় কারেকশানে যাওয়ার সুযোগ নাই। এই ছোটো কারেকশানের পর ইন্স্যুরেন্স উঠে দাঁড়াবে এবং বাজারও হয়তো কালকে পরশু পজিটিভও থাকতে পারে, এরপর আবার নামতে পারে। বাজার তো তার মেকানিজমে আগাবে, তার সিস্টেমে আগাবে। ইন্স্যুরেন্সে এটা যদি আমি দেখাতে পারবো মনে হয়, কিন্তু আমি আর ওগুলো দেখাতে যাচ্ছি না, রিটেস্ট দেখাতে যাচ্ছি না। আলটিমেটলি উঠলে কালকে এমনিতে উঠবে। আর ইন্স্যুরেন্স তার প্রয়োজনীয় কারণে প্রাইস ছাড়ছে, এটা মনে রাখবেন। প্রয়োজনীয় কারণে, মেজারমেন্টের প্রয়োজনে, ম্যাথমেটিক্সের প্রয়োজনে প্রাইস ছাড়ছে। প্রাইস ছেড়ে সামান্য কারেকশান হয়েছে, এটা কোনো বড় কারেকশান না। 57.8 থেকে 50.3 এতটুকু পর্যন্ত। তবে ইন্স্যুরেন্স যদি এটা ভেঙে ফেলে, এই সাপোর্টটা ভেঙে গেলে, তাহলে একটা প্রবলেমের কারণ হবে। বিশেষ করে এই সাপোর্টটা একটা ভাইটাল সাপোর্ট। এরপরে যদি এই সাপোর্টটাও ভেঙে ফেলে, এই 52-20 যদি ভেঙে ফেলে, তাহলে ইন্স্যুরেন্স নিয়ে একটু টেনশনের ব্যাপারটা সামনে আসবে। আদারওয়াইজ ইন্স্যুরেন্স আজকে প্রয়োজনীয় কারেকশান করছে এবং ভালো হয়েছে, ভালোর জন্য করছে। এটা একদম মুখস্থ বলতে পারি, আর কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। ইন্স্যুরেন্স এখনও তার পজিশন ধরে রাখছে, তার বুলিশ ট্রেন্ড ধরে রাখছে। তার এই যে সুপার ট্রেন্ড দেখি, এখনও সুপার ট্রেন্ডের উপরে আছে। সুপার ট্রেন্ড উপরে উঠে আসার জন্য অপেক্ষা করতেছে। সুতরাং আমরা ভাবতে পারি ইন্স্যুরেন্স দ্রুত ওকে হয়ে আসবে এবং সবার আগে মুভ করবে। এবং ইন্স্যুরেন্স কিন্তু খেয়াল করে দেখেন, ইন্স্যুরেন্স বাজার 3 দিন খারাপ থাকা অবস্থায় ইন্স্যুরেন্স 3 দিন ভালো ছিল। আমার একটা অ্যানালিসিস ছিল যে বাজার খারাপ হলে ইন্স্যুরেন্স ভালো করবে। সেই প্রথম 3 দিন বাজার খারাপ ছিল, কিন্তু ইন্স্যুরেন্স ভালো ছিল। এখন ইন্স্যুরেন্সেরও কারেকশান দরকার, চিকিৎসা দরকার, এই জন্য ইন্স্যুরেন্স একটু খারাপ হচ্ছে, এই আর কি। আমরা একটু মান্থলি দিয়ে দেখি। মান্থলি দিয়ে দেখবেন ইন্স্যুরেন্স যথেষ্ট ভালো পরিমাণে আছে, ভালো প্যাটার্নে আছে এবং সুপার ট্রেন্ডের উপরে আছে। মোটামুটিভাবে ট্রানজ্যাকশন করতেছে, পিছনে সব কিছু ওকে আছে। প্রাইস ছাড়তেছে মেজারমেন্টের প্রয়োজনে, প্রাইস ছাড়তেছে ক্যালকুলেশনের প্রয়োজনে, এর বেশি অন্য কিছু না। এখানে কোনো বড় কোনো পেনিকে ইন্স্যুরেন্স কারেকশান হচ্ছে এমন না। ইন্স্যুরেন্স নিজের প্রয়োজনে, নিজের হিসেব থেকে কারেকশান হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি ইন্স্যুরেন্স নিয়ে আসি বলতে আসলে আমার কাছে তো ইন্স্যুরেন্স ছাড়া আর কোনো ভালো সেক্টর নাই। যে টেক্সটাইল ছিল, টেক্সটাইলগুলো ওইভাবে আমার পছন্দের না। সব মিলে আমি টেক্সটাইলে আর ঢোকা হয় নাই, ইন্স্যুরেন্সে আসি। এখন তো এই কদিনে খুব ভালো মতো সাইজ হয়েছি, এবং সাইজ হইলেও পরেও ইন্স্যুরেন্স নিয়ে আছি। দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।